গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল আবার ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে শুরু করলাম আজকে ভিডিও চা নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। এদিকে লাল চা বানিয়ে নিয়েছে বুনু। ঘরটা মুছে নিলাম, তারপরে আমি গাছের ফুল ছিল অনেকগুলো, দেখো কত ফুল হয়েছে গাছে, ফুলগুলো তুলে নিলাম পুজো দেওয়ার জন্য। কি সুন্দর লাগছে গাছটা, দেখো সূর্যর প্রচণ্ড তাপ, কিছুই দেখতে পাচ্ছি না। তারপর ফুল তুলে আমি ঘরে রেখে দিলাম পুজো দেওয়ার জন্য। ফুলগুলো কি সুন্দর, বেশি বেশি ফুল দিয়ে পুজো দিতেও খুব সুন্দর লাগে আসনটাকে ভালোভাবে সাজিয়ে। এবার বুনু তরমুজ, বাবা একটা তরমুজ নিয়ে আসছি, বুনু তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিল। দুপুরে যাওয়ার সময় পার্লারে নিয়ে যাবে, দুপুরে সবাই মিলে বসে খাবো। তরমুজটা অতটাও লাল ছিল না, মোটামুটি ছিল। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পার্লারের জন্য। দেখি রাস্তাতে পুরো তরমুজের লাইন লেগে আছে, দেখো এত তরমুজ। আমি আবার ভিডিওটা করে নিলাম। আজকে এত তরমুজ আমি কোনোদিন দেখিনি যে কানকিতে এত তরমুজ। দেখো লম্বা পুরো বাস স্ট্যান্ডে শুধু তরমুজ আর তরমুজ দেখা যাচ্ছে। আর রৌদ্র প্রচণ্ড। তারপরে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বুনু আর আমি পার্লারে যাচ্ছি। এই যে মন্দিরের পুরনো গেট, এই গেটটা ছিল মন্দিরের আগেকার। এই যে পার্লারে পৌঁছে গেছি আমরা দুজনে। তারপরে বোর্ডটা রাখা ছিল, আবার বোর্ডটা সুন্দরভাবে মুছে দিল, অনেকটা নোংরা হয়ে গেছিলো তো বোর্ডটা মুছে দিল। এবার পার্লারে ঢুকছি, সঙ্গে সঙ্গে দেখি কাস্টমার চলে আসছে। কাস্টমারটা এসে আগে ভেতরে বসলো, এদিকে আমরা ঝাড়টার দিয়ে ধূপকাঠি দেখিয়ে দিলাম। এদিকে আমি থ্রেডিং করা শুরু করে দিয়েছি। থ্রেডিং হতে হতেই দেখি আর একটা কাস্টমার চলে আসছে একটা ছোট বাচ্চাকে নিয়ে। দুটো ছোট বাচ্চা ছিল সঙ্গে। ভাবছিলাম এই বাচ্চাটা, প্রথমে ভাবছিলাম ছেলে, কিন্তু ওর সাথে আমি ছেলের মতো ওইভাবে কথা বলছিলাম। তারপর মা বললো ও ছেলে না, ও কিন্তু মেয়ে। আমরা তো অবাক হয়ে গেছি, দেখতে একদম ছেলের মতো লাগছিল। দেখো ও লুকিয়ে লুকিয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে। আমি ওর একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছি। তারপরে এইদিকে ও চুল কাটবে, চুলগুলো একদম ড্রাই ছিল, কেমনই দেখো চুলগুলো। তারপরে আমি চুলগুলো সুন্দরভাবে কেটে দিলাম। চুল কাটা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে চুল কাটা, খুব সুন্দর লাগছিল। এইদিকে দেখছি ওর মাও আবার বলছে একটু চুলটা সমান করব, তো সুমিত্রা চুলগুলো কেটে দিল সুন্দরভাবে। চুলগুলো খুবই লম্বা ছিল। জানি না আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, তোমরা একটু সাপোর্ট করো। আর যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে আমাকে একটু কমেন্টে তোমরা জানিও। তারপর একের পর এক কাস্টমার এসেই যাচ্ছে। তারপর আবার থ্রেডিং শুরু করলো বুনু। এইদিকে একটু কাজ কম ছিল। তারপর সুমিত্রা ওর অ্যাসাইনমেন্টগুলো লিখে নিচ্ছিল বসে বসে, টাইমে সময়ের ফাঁকে ফাঁকে, একটু কাজের ফাঁকে ফাঁকে। তারপর আবার একটা মেয়ে আসলো চুল স্ট্রেট করাবে টেম্পোরারি, তো সুমিত্রা আর ওই বান্ধবীটা দুজনে মিলে স্ট্রেট করে দিল। চুলগুলো খুবই সুন্দর লম্বা, দেখো দেখতে ভীষণ সুন্দর লাগছে। লম্বা চুল কিন্তু খুবই ভালো লাগে। তারপরে আমাদের একটু মোটামুটি কাজ হয়ে গেল। যে তরমুজগুলো নিয়ে আসছিলাম সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর আমরা একটু মার্কেটের জন্য বেরোলাম। আজকে সানডে, কাস্টমার একটু কম, তাই সবাই একটু বেরিয়ে পড়লাম মার্কেটে। অনেক কিছুই নিতে হবে, ভাবছিলাম যাব। তারপরে আরতি বলছিল মেহেন্দির ডিজাইনের একটা ও নিবে, খাতা নিবে, তো দেখছিল কিন্তু ভালোই লাগছিল না, একটাও পছন্দ হয় না, অনেকগুলো দেখলো। তারপর আমরা ওই দোকান থেকে বেরিয়ে আবার কসমেটিকের দোকানে চলে আসলাম। এখানে দেখি ভাদু মামা, আমরা বলি যে ওনাকে ভাদু মামাই বলি। ওনার দোকানে এসে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের নেল পালিশ দেখালো। নেল পালিশের কালারগুলো খুবই সুন্দর, দুটো নেল পালিশ নিয়ে নিলাম। তারপরে গেলাম নার্সারিতে। নার্সারি আমার অনেক গাছের শখ, ফুল গাছ হোক যাই হোক। তারপরে কয়েকটা গাছ দেখলাম, তো আমার যেই গাছটা পছন্দ ভাবছিলাম নিব, সেই গাছটা এখানে ছিল না। আমি দেখে টেকে বেরিয়ে পড়লাম। তারপরে দেখে আমরা বেরিয়ে পড়লাম। এখানে কোনো গাছ ওরকম পছন্দ হয়নি। তারপরে ঢুকলাম জামা কাপড়ের দোকানে। আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল পার্লারের জন্য, তো আমরা এখানে টাওয়ালগুলো নিয়ে নিলাম। দেখো দোকানটা খুবই ঠান্ডা ছিল, দোকানে নেওয়া হয়ে গেছে দোকান থেকে যা যা নেওয়ার ছিল। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তাতে প্রচণ্ড গরম, সবাই
ওই দোকান থেকে বেরিয়ে পড়লাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবার রাস্তায় দেখলাম ফুচকার দোকান। তারপরে ভাবলাম প্রথমে ফুচকা খাবো, আবার ভাবলাম না খাবো না, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরে। তো বললাম যে না, খেয়েই নেই ফুচকা। তারপরে আমি ভিডিও করছিলাম, ও ভাবছে হয়তো সেলফি তুলছি, সুমিত্রা ভাবছে। তো এই যে আমরা ফুচকা খাচ্ছি, দেখো ফুচকাটা ভীষণ টেস্টি, আর যা গরম পড়েছে, একটু মানে টক টক ফুচকাটা খেতে খুবই ভালো লাগছিল। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এখানে, প্রায় মোটামুটি আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। আর কি আরও খাবে, তো আরও ফুচকা খাচ্ছিল, দেখো খাচ্ছে ও। তারপরে যেতে যেতে বুনু দেখি একটা দোকানে ঢুকেছে, সুমিত্রা আবার পাশের দোকানে বসে পড়লো। মানে অনেকটা বেশি মনে হচ্ছে ও ফুচকা খেয়ে নিচ্ছে, বা ওর আরও খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা অতটা খাওয়াইনি। তাই ও বলছিল আমি আর যাবো না, আমাকে আরেকটু ফুচকা খাওয়াও। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম জুতার দোকানে। জুতা দেখলাম, পছন্দ হলো না। তারপর এদিকে কাস্টমার আসছে, পার্লারে ফোন করছিল পার্লার থেকে, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম। চলে এসেছি পার্লারে এসে আবার থ্রেডিং শুরু হয়ে গেছে। দেখো বুনু থ্রেডিংটা করে দিল। তারপরে পিরিনা ছিল, ওকে বললো একটু লিখে দিতে, ওর হ্যান্ডরাইটিংটা খুবই সুন্দর। এদিকে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, তো সবাই আমরা আবার খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কী করবে, কোনো কাজ টাজ ছিল না, তাই রাত থেকে বললো সুমিত্রা একটু ম্যাসাজ করে দিতে। ম্যাসাজটা করে দিল। ওই বান্ধবীটা বেরিয়ে পড়ছে, যেহেতু 4:30 5টা বাজে, ওর বাড়ি অনেকটাই দূরে, তো একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়। তারপরে একজন আসলো হেয়ার কাট করাবে। চুলগুলো খুবই সুন্দর, লম্বা যেমন আর তেমন ঘন, দেখতেই পারছো স্ট্রেট একদম চুলগুলো। তো বুনো চুলগুলো কেটে দিল, অ্যাডভান্স কাটিং করবে। দেখো বুনো কি সুন্দর করে চুলগুলো কেটে দিয়েছে। আমি আবার ভিডিওটা করে নিলাম। সুন্দর চুল, যাকে দেয় ভগবান অনেকই চুল দেয়, আর যাকে দেয় না কিছুই দেয় না। চুলগুলো দেখে সত্যি এত ভালো লাগছিল না, বলার মতো না। দেখো চুল কাটা প্রায় মোটামুটি হয়ে গেছে, কেমন হয়েছে দেখো তোমরা। আমার তো ভীষণ ভালো লেগেছে, যেমন চুল তেমন কাটিংটাও খুব সুন্দর হয়েছে। তারপর একটু ইনস্টাতে ভিডিও বানিয়ে নিল বুনু, আমিও আবার একটু সঙ্গে সঙ্গে বানিয়ে নিলাম। তারপরে আবার থ্রেডিংয়ের কাস্টমার চলে এসে থ্রেডিং করা শুরু করে দিয়েছে বুনু এদিকে। আমি ভিডিও বানাচ্ছি। থ্রেডিং হয়ে গেছে, তারপরে এবার আমরা যে যার মতো বেরোবো। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ও আর বেরিয়ে পড়লো। এদিকে সুমিত্রাও রেডি হচ্ছে, এদিকে সুমিত্রাও চলে এসছে, আমরা বেরিয়ে পড়ছি। বনু গেটের সামনে থেকে আমাদের বাই বাই করে চলে গেল, আমরাও এদিক থেকে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে এসে দেখি অনেকটাই ভিড়, বাস একটু এখনও কমই আছে ইলেকশনের ইসের জন্য। তাই সুমিত্রা আমাকে বাসে উঠিয়ে দিবে বলে ও দাঁড়িয়ে আছে, ওকে বললাম চলে যাও, ও বলছে না। তো অনেকক্ষণ আমরা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। তারপরে দেখি যে বাস এসছে, আমি বাসে উঠে পড়লাম। বাসটা ভালোই ভিড় ছিল। তারপরে আমি বেরিয়ে পড়লাম এখানকি থেকে। তারপরে এবার নামবো, সন্ধ্যা হয়ে গেছে, ওকে ফোন করলাম, ও আমাকে বাস স্ট্যান্ডে নিতে আসবে। তো আমি আবার একটু ভিডিও করে নিলাম, যেহেতু একদম গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এবার নেমে পড়েছি, তো ভাবছি ও হয়তো আসছে, কিন্তু এখনও আসেনি। দাঁড়িয়েছিলাম 5 থেকে 7 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে আবার ফোন করলাম। তারপর ও বললো কি হ্যাঁ আমি চলে এসেছি। তারপর আমি রোডটা পেরিয়ে এই সাইডে এলাম, তারপরে বাইকে বসে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। যদি কোনো ভুল কিছু হয়ে থাকে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। তারপর আমরা দুজন বেরিয়ে পড়ছি দেখো বাড়ির জন্য। ওর 2 দিন থেকে খুবই জ্বর ছিল, আমি ছিলাম না এখানে। তো এসে দেখি পুরো মুখ টুক শুকিয়ে গেছে, জানোই তো আজকালকার জ্বরটা খুবই খারাপ। তারপরে বাড়িতে ঢুকে পড়েছি। ওই যে বাড়ির রাস্তা, বাড়িতে ঢুকে পড়েছি। ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে তারপর ওর জন্য একটু মুড়ি মাখলাম, একটু চা বানালাম, তারপরে দুজনে একসঙ্গে খেয়ে নিলাম। বাই, ভালো থেকো ফ্রেন্ড তোমরা।
আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।